গতকাল ১৯শে ফেব্রুয়ারি সকালের এক অভূতপূর্ব দৃশ্য দিয়ে শুরু করা যাক। একদিকে যখন বঙ্গভবন বা এসি রুমে বসে ক্ষমতাসীন দলের নেতারা মন্ত্রিসভার পদ আর সুযোগ সুবিধার ভাগাভাগি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই রাজপথে নেমেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মণিপুর স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা যখন দেখল তাদের বিরোধী দলীয় নেতা নিজেই ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছেন, তখন সেই দৃশ্যের প্রভাব ছিল সুদূর প্রসারী। একই দিনে ঢাকা ১২ আসনের এমপি সাইফুল আলম মিলনকে দেখা গেল রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করতে। বিরোধী দলে থেকেও জামায়াতের এই গণবান্ধব রাজনীতি এখন ক্ষমতাসীন বিএনপির জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। বিএনপি বুঝতে পেরেছে দেশের মানুষ এখন আর ক্ষমতার দম্ভ দেখতে চায় না, তাই তারা বাধ্য হয়ে জামায়াতের সেই পুরনো কৌশলগুলোই এখন কপি পেস্ট করছে। সালাউদ্দিন আহমেদ যখন ঘোষণা দেন যে তাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্রোটোকল নেবেন না, তখন সচেতন নাগরিকরা সহজেই মনে করতে পারেন এই মাস্টার স্ট্রোক ঘোষণাটি কিন্তু মাসখানেক আগে সোহরাওয়ার্দী উদ্যানে ডাক্তার শফিকুর রহমানই প্রথম দিয়েছিলেন। শুধু তাই নয়, বিএনপি এখন ক্ষমতা শব্দটির বদলে দায়িত্ব শব্দটি ব্যবহার করছে, যা গত কয়েক বছর ধরে আমিরে জামাত তার প্রতিটি বক্তৃতায় বলে আসছেন। আগামী ৫ বছর টিকে থাকতে হলে বিএনপিকে শুধু জামায়াতের শব্দচয়ন নয়, তাদের আদর্শিক লড়াইয়ের সাথেও পাল্লা দিতে হবে। বিএনপির সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো তাদের নিজস্ব রাজনৈতিক পরিচয়ের সংকট। যেহেতু প্রধান প্রতিপক্ষ এখন ইসলামপন্থী দলগুলো, তাই তারা এখন বাধ্য হয়ে ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে। ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা কিংবা বিএনপি নেতাদের ইসলামিক ভাবগাম্ভীর্যপূর্ণ বক্তৃতা তারই প্রমাণ। কিন্তু সমস্যা হলো ডুপ্লিকেট কখনো অরিজিনালের জায়গা নিতে পারে না। মানুষ যখন দেখবে বিরোধী দলের নেতারা রাস্তা পরিষ্কার করছে আর সরকারি দলের এক শ্রেণীর নেতাকর্মীরা টেন্ডারবাজি বা দখলে মত্ত, তখন মোহভঙ্গ হতে সময় লাগবে না। মির্জা ফখরুলের জামাতা ফাহাম আব্দুস সালামের ভাষায়, তারেক রহমান হয়তো ভাগ্যবান যে তিনি একজন ভদ্র বিরোধী দলীয় নেতা পেয়েছেন, কিন্তু এই ভদ্রলোকরাই শেষ পর্যন্ত তাদের ক্লিন ইমেজ দিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে কোণাঠসা করে ফেলতে পারে। তুরস্কে যেমন সেকুলার দলগুলোর দুর্নীতি আর ব্যর্থতার সুযোগে একে পার্টি ক্ষমতায় এসে দেশকে বদলে দিয়েছিল, বাংলাদেশের রাজনীতির সমীকরণও কি সেদিকেই যাচ্ছে? তারেক রহমানের নতুন সরকারের সামনে এখন 7টি মহাবিপদ পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। প্রথমত, 8% ওপরে থাকা মূল্যস্ফীতি আর আসন্ন রমজানের বাজার নিয়ন্ত্রণ, এটি সরকারের জন্য এক অগ্নি পরীক্ষা। দ্বিতীয়ত, 6,44,000 কোটি টাকার বিশাল খেলাপি ঋণের বোঝা। তৃতীয়ত, তথাকথিত মব জাস্টিস আর দখলদারিত্ব বন্ধ করা। যদি তারেক রহমান শক্ত হাতে নিজের দলের কর্মীদের দমন করতে না পারেন, তবে আইন শৃঙ্খলার অবনতি তার গদি নড়বড়ে করে দেবে। চতুর্থ বড় চ্যালেঞ্জ হল আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করা। যুক্তরাষ্ট্র, চীন, ভারত আর পাকিস্তান সবার মন রক্ষা করে চলাটা আক্ষরিক অর্থেই দড়ির ওপর হাঁটার মতো কঠিন কাজ। এর সাথে আছে জুলাই সনদের সেই সংস্কার প্রস্তাবনাগুলো। গতকাল যখন বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করল, তখন যে পরিমাণ গণরোষ তারা সোশ্যাল মিডিয়ায় দেখেছে, তার ফলেই আজ সালাউদ্দিন সাহেবরা সুর পাল্টাতে বাধ্য হয়েছেন। বোঝা যাচ্ছে জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে কোনো রকমের লুকোচুরি করার সুযোগ এবার নেই। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। বিএনপি আজ ক্ষমতায় ঠিকই, কিন্তু ভবিষ্যতের বীজ হয়তো জামায়াত রাজপথেই বপন করে দিচ্ছে। তারা যদি তুরস্কের মডেলে একটি উদার, গণতান্ত্রিক এবং কল্যাণমুখী শাসন কাঠামোর স্বপ্ন সাধারণ মানুষের মধ্যে গেঁথে দিতে পারে, তাহলে আগামী দিনে ভোটের হিসাব পুরো বদলে যাবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াত কি তুরস্কের একে পার্টির মতো কোনো বড় পরিবর্তন আনতে পারবে? আর বিএনপির এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার সক্ষমতা কতটা আছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।